আমার কথা কি আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে না? তো স্পষ্ট বোঝা যাচ্ছে না ভাই? কোরআনের তাফসির মানে আপনাকে চিল্লাতে হবে, জোরে জোরে কথা বলতে না, আপনাকে বুঝতে হবে কথাগুলো। আমরা যারা শুনতেছি যদি বুঝতে পারি তাহলে সফলতা আসবে, তাই না? বুঝতে হবে, হৃদয়তে উপলব্ধি করতে, আপনাকে মানতে হলে তো বিষয়টা বুঝে নিতে হবে। তাহলে আল্লাহ তার রসুলকে বলতেছেন শুধু আপনাকে আজকে মিথ্যা আরোপ করা হচ্ছে না, এই ধরনের মিথ্যা আরোপ করা হয়েছে আপনার আগে যত রসুলের বলছেন রসুল মানে যত পয়গম্বর বার্তাবাহক পৃথিবীতে এসেছেন সবাইকেই এই একইভাবে মিথ্যা অভিযোগ তাদের উপরে আরোপ করা হয়েছে। কথা বুঝে আসছে না ভাই? এবার আল্লাহ কি বলতেছেন কথাগুলো শুনুন। আপনারা সম্ভবত আয়াতগুলো তাফসীর শুনেছেন এর আগে, কয়েকদিন আগে মনে হয়, তাই না? শুনেছেন না? শুধু আমি আমার আলোচনার স্বার্থে যতটুকু বলা দরকার। তো আল্লাহ তাআলা এবার বললেন, নবীগণ আপনার আগে যত পয়গম্বর পৃথিবীতে এসেছে সবাইকে এভাবে নানান মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে, তবে তারা যে নীতি অবলম্বন করেছিলেন আজ আপনাকেও একই নীতি অবলম্বন করা লাগবে। এই বক্তব্য শুধু রসুলের জন্য নয়, কিয়ামত পর্যন্ত যত দিনী আন্দোলনের লোক থাকবে, দিনের পথে চলার লোক থাকবে, তাদের জন্য এক মহা অনুপ্রেরণা আল্লাহ তাআলা নাজিল করে দিলেন এই আয়াতে। আল্লাহ বুঝাতে চাইলেন দিনের পথে চললে আঘাত আসবে, বাধা আসবে, প্রতিবন্ধকতা আসবে। এই প্রতিবন্ধকতা আসলে কি করা লাগবে তার সলিউশন আল্লাহ এখানে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। নবীজিগণ এরকমভাবে পূর্ববর্তী পয়গম্বরদেরকে যখন মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে, ফাসবারু আলা মা কুযিবু, তাদেরকে যে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছিল তারা ধৈর্য হারা হন নাই, তারা ব্যতিব্যস্ত বা বিচলিত হন নাই, বরং ওই অভিযোগের উপরেও তারা তাদের মিশনের উপরে দৃঢ় ছিলেন। সুবহানাল্লাহ। মজবুত ছিলেন, অবিচল ছিলেন, তারা তাদের মিশন ছেড়ে পালিয়ে যাননি কেউ। যে এত খারাপ অবস্থা, এত আঘাত, এত মিথ্যা অভিযোগ, এত হামলা, এত মামলা, এই জাতির আর আমি দাওয়াত দেব না, চলে যাব, এরকম করেননি, বরং তারা তাদের মিশনের উপরে মজবুতভাবে অবিচলভাবে টিকে থেকে তাদের কাজ করে গেছেন। সুবহানাল্লাহ বলেন। এটা যদি পয়গম্বরদের কাজ হয় তাহলে আমরা যারা দিনের পথে আছি আমাদেরকে এখানে শিক্ষা কি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা বললেন তাহলে ধৈর্য ধারণ করা। ধৈর্য ধারণের অর্থ সবসময় এরকম নয় যে পিঠ পেতে মার খেতে হবে। ধৈর্য ধারণের একটি মূল অর্থ হলো আপনার লক্ষ্যে, আপনার উদ্দেশ্য আপনাকে অবিচল থাকা লাগবে। কোনো আঘাত, কোনো প্রতিবন্ধকতা, কোনো হামলা মামলা যেন একজন মুমিনকে তার লক্ষ্য থেকে সরাতে না পারে। এই লক্ষ্য থেকে যদি মুমিন সরে না যায় বুঝতে হবে তিনি তার দিনের পথে চলার ব্যাপারে অবিচল আছেন। সুবহানাল্লাহ বলেন। এখন গোটা পৃথিবীতে ইসলামের উপর চলা কি কঠিন না সহজ? কথা বলেন না কেন? আজকের পৃথিবীতে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ হলো ঢাকা ভার্সিটি, আমরা জানি। সেই ভার্সিটিতে কোরআন নাজিলের মাস রমজান মাস, কোরআন শিখতে দেওয়া হয় না। ইফতার মাহফিল যারা করে বা যারা কোরআন শেখার আয়োজন করে তাদেরকে শোকজ করা হয়, তাদের ছাত্র তো বাতিল করে দেওয়া হয়। অথচ এই রমজানের মধ্য রমজানে মানে 15 রমজানের দিকে ওই ঢাকা ভার্সিটির ছাত্রছাত্রীরা সব একত্র হয়ে হোলি খেলা করলো, রং খেলা করলো, রোজা অবস্থায় রং ছেটালো, অর্ধনগ্ন হয়ে নাচানাচি করলো। এতে মুসলিম ভূখণ্ডের প্রশাসনের কোনো মাথা ব্যথা নেই। কথা বলেন ঠিক কিনা ভাই? কথা বলেন একটু ঠিক কিনা? যেই রমজান মাস কোরআন নাজিলের মাস, কোরআন নাজিলের মাসে কোরআন শিখতে দেওয়া হয় না। কোরআন নাজিলের মাসে ইফতার মাহফিল করতে দেওয়া হয় না। আর সেই সর্বোচ্চ বিদ্যাপীঠে রমজান মাসে দিনের বেলায় রোজা অবস্থায় প্রকাশ্যে অর্ধ উলঙ্গ হয়ে নাচানাচি আর রং মাখামাখি করতে কোনো বাধা নেই। অথচ এই ভূখণ্ডে সর্বশেষ জরিপ অনুযায়ী, জনসমারি এবং গৃহগণনা অনুযায়ী বাংলাদেশের এই ভূখণ্ডে মুসলিম জনগণের সংখ্যার শতকরা 91.04 ভাগ। কথা কি বুঝেছেন আপনারা? 100 জন মানুষের ভিতরে 91.04 ভাগ যেই ভূখণ্ডের নাগরিক মুসলিম, সেখানে কোরআন শিখতে দেওয়া হয় না, সেখানে এরকমভাবে ইফতারের আয়োজন করতে দেওয়া হয় না। সেই সর্বোচ্চ বিদ্যাপীঠের মাঠে এই প্রচণ্ড গরমের ভিতরেও সালাতুল ইস্তেসকা নামাজ মানে বৃষ্টির নামাজের আয়োজন করতে অনুমতি দেওয়া হয়নি। বুঝাতে পারিনি আপনাদেরকে। আমরা কিন্তু সেই ভূখণ্ডে বসবাস করতেছি।
তাহলে আমাদের এখানে অবিচল থাকা, ধৈর্য ধারণ করা, ইসলামের পথে টিকে থাকতে গেলে দরকার আছে না নয়? এই আয়াতগুলো পড়ে নেবেন। সূরাতুল আনআমের 33 থেকে 34 এই দুইটা আয়াত সবসময় পড়ে নেবেন। যখন বিপদ মুসিবত আসবে, সূরা আনআমের যে সূরার তাফসীর চলতেছে, এই সূরার কয় নম্বর আয়াত বলেন একটু? 33-34 নম্বর আয়াত পড়বেন। আল্লাহর বক্তব্য শুনলে বুঝতে পারবেন একজন আল্লাহর পথের সৈনিকের দায়িত্ব কি, কর্তব্য কি। এই আয়াতগুলো পড়লে এখানে অনুপ্রেরণা পাওয়া যাবে। আল্লাহ বলতেছেন, নবীজি গো, ফাসাবারু আলা মা কুযিবু, ওই পয়গম্বরদের উপরে যত মিথ্যা তহমাত দেওয়া হয়েছিল, অপবাদ দেওয়া হয়েছিল, এই অপবাদ বাধা প্রতিবন্ধকতার কারণে আমার পয়গম্বরেরা ভেঙে পড়েননি, ধৈর্য হারাননি, তারা তাদের দায়িত্ব থেকে পালিয়ে যাননি, বরং অবিচলতার সাথে তারা তাদের দায়িত্ব পালন করে গেছেন। সুবহানাল্লাহ। ও নবীজি, ওযু হাত্তা আতাহুম নাসরুনা, আমার পয়গম্বরেরা, তাদের অনুসারীরা, তারা কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন, ব্যথা পেয়েছেন, যন্ত্রণা সহ্য করেছেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না আমি আল্লাহর সাহায্য তাদের জন্য পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ। আমি আল্লাহর সাহায্য আসার আগ পর্যন্ত আমার পয়গম্বরেরা, পয়গম্বরদের প্রকৃত অনুসারীরা তারা কষ্ট পেয়েছে। আমরাও যে কষ্ট পাচ্ছি, ব্যথা পাচ্ছি, যন্ত্রণা পাচ্ছি, নানান হামলা হচ্ছে, মামলা হচ্ছে, ঘরে থাকা যায় না, ঝামেলা কি আছে না নাই? এই এলাকায় নাই, কিন্তু অনেক এলাকায় আছে না নাই? কথা বলুন। আছে। আল্লাহ বলতেছেন এটা ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত না আমার সাহায্য তোমাদের উপরে না আসবে। তাহলে আমাদের এই যন্ত্রণা থেকে মুক্তির পথ হলো আল্লাহর সাহায্য। কার সাহায্য একটু জোরে বলেন, আরো বলেন, কার সাহায্য? এখন প্রশ্ন হলো আল্লাহ সাহায্য কখন করবেন? আল্লাহ তো সাহায্য আসলে আমাদের মুক্তি হবে, তো প্রশ্ন হলো আল্লাহ সাহায্য কখন করবেন? ভাইরা আমার, আল্লাহ সাহায্য করবেন তার জন্য আল্লাহ শর্ত দিয়েছেন। কি দিয়েছেন একটু জোরে বলেন? আল্লাহ বলতেছেন সূরা মুহাম্মাদের ভিতরে, সূরা মুহাম্মাদের 7 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ, যদি তোমরা আল্লাহর সাহায্য করো। কথা বুঝতেছেন তো আমার? ভালো করে বোঝেন। আল্লাহ মুমিনদেরকে ডেকে বলতেছেন যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, এর ব্যাখ্যা হলো আল্লাহর দ্বীনের সাহায্যকারী হও। যদি তোমরা ইয়ানসুরকুম, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। সুবহানাল্লাহ কি বলা যাবে না? ওয়াইসাব্বিত আকদামাকুম, আর আমি তোমাদেরকে দ্বীনের উপরে তোমাদের পদকে, পাকে মজবুত রাখবো। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ভালো করে কথাটা বোঝেন। আমরা আল্লাহর দ্বীনের সাহায্য করব, আল্লাহ আমাদের সাহায্য করবেন। কথা কি বুঝেছেন আপনারা? এখন আপনাদেরকে যদি প্রশ্ন করি কোন কাজটা আগে, আমাদের সাহায্য আগে না আল্লাহর সাহায্য আগে? আপনারা বলেন তো কোনটা আগে? আমি বললাম, এই যে আমাদের স্যারকে, নজরুল স্যার, মাস্টার স্যারকে বললাম, আপনি যদি যাওয়ার সময় আমার সাথে দেখা করেন আমি আপনার 500 টাকা দেবো। তাহলে আমার টাকা দেওয়া আগে না ওনার দেখা করা আগে? আমি বলি যদি দেখা করেন, না উনি দেখা না করলে আমার টাকা দেওয়ার শর্ত আসবে না, তাই তো? কথা বলেন। আমি বললাম যদি যাওয়ার সময় আপনি আমার সাথে দেখা করেন তাহলে কি করব? 500 টাকা দেবো। উদাহরণ বুঝেছেন? মানে উনি যে 500 টাকা পাবে বা আমি দেব, ওটা কখন? যদি উনি আমার সাথে দেখা করেন, তাহলে শর্ত পূরণ করলে আমার তারপরের যে জবাব তখন আমার কাজে আসবে, তাই না? তা আল্লাহ বলে ইন তানসুরুল্লাহ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, ইয়ানসুরকুম, আমি আল্লাহ তোমাদের সাহায্য করব। তাহলে কোনটা আগে? বুঝতেছেন আপনারা কথা? ভাইয়েরা আমার, আল্লাহ বোঝালেন যদি তোমরা আমায়, আমি আল্লাহর দ্বীনের সাহায্যকারী হও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করো। তার মানে হলো আমাদের সাহায্যটা আগে, আমাদের কাজটা আগে, আল্লাহর কাজটা হলো পরে। তবে আসার কথা হলো আমাদের 50 ভাগ আর আল্লাহকে 50 ভাগ এমন করা লাগবে না। কাজ যদি 100 ভাগ, কাজকে ভাগ করে নেন, তাহলে 50 আমাদের পড়ে আর 50 আল্লাহর জন্য থাকে, তাই তো? আল্লাহ তাআলা বলেন তোমাদের কাজটা আগে, তবে তোমাদের 50 ভাগ করা লাগবে না। বান্দারে শোনো, আমার দিনের যদি তোমরা 5 ভাগ সাহায্যকারী হও, তাহলে বাকি 95 ভাগ আমি আল্লাহ করে দেব।
তোমরা যদি 10 ভাগ কাজ করো, আমি আল্লাহ বাকি 90 ভাগ কাজ করে দেব। তোমরা যদি 20 ভাগ করতে পারো, আমি আল্লাহ বাকি 80 ভাগ করে দেব। কিন্তু শর্ত হলো কাজটা তোমাদের আগে করতে হবে। কাজ তোমাদের করতে হবে, তবে সমান সমান না, যে আল্লাহর জন্য অর্ধেক আমাদের জন্য অর্ধেক। আল্লাহ তা বলেন কাজটা তোমাদের, তবে তোমরা যদি অল্প একটু করো, বাকিটা আমি আল্লাহ করে দেবো, তবে কাজ তোমাদের আগে করতে হবে। তাহলে আল্লাহর এই যত বক্তব্য তার শর্ত অনুযায়ী বোঝা গেল, এই বিপদ মুসিবত থেকে বাঁচতে হলে আমাদের একটাই ভরসা, সেটা হলো আমাদের আল্লাহ তাআলার সাহায্য দরকার, তাই না ভাই? আর আল্লাহর সাহায্য পেতে হলে আমাদের দায়িত্ব হলো আল্লাহর দ্বীনের সাহায্যকারী হয়ে যাওয়া, সহজ কথা। আর আল্লাহর দ্বীনের যদি সাহায্যকারী আমরা হতে পারি, তাহলে আল্লাহর ওয়াদা হলো আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে সাহায্য করব, আর দ্বীনের উপরে তোমাদের পাকে, তোমাদের অবস্থানকে মজবুত করে দেবো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে বোঝা গেল নবীজির সাথে মক্কার মানুষের যত শত্রুতা, তা নবীজির ব্যক্তিগত বংশীয় কোনো কারণে হয় নাই, পারিবারিক কারণেও হয় নাই। একটাই মাত্র কারণ ছিল, আল্লাহ তাআলা রসুল কোরআনের দিকে মানুষদেরকে ডাকতেন, এটাই তার মহা অপরাধ। আল্লাহ সেটা বললেন যে নবীজি আপনার হতাশ হওয়ার কোনো কারণ নেই, কেননা এই মক্কার লোকেরা আপনার সাথে শত্রুতা করে না। ওদের শত্রুতা যদিও দেখতে আপনার সাথে মনে হয়, কিন্তু মূলত তাদের শত্রুতা হলো আমার কোরআনের সাথে। আজকের সমাজের ভাই আমি আপনাদেরকে উদাহরণ দিই, এরকম অনেক মানুষ আছে ভালো কারি সাহেব তেলাওয়াত করতে পারে। আপনার কি কখনো শুনেছেন ভালো তেলাওয়াতের কারণে কারি সাহেবকে পিটাইছে কেউ? বোঝাতে পারিনি। খুব সুন্দর তেলাওয়াত করেছেন কারি সাহেব, এই জন্য এলাকার কিছু মাস্তান নেতা তারা কারি সাহেবকে খুব পিটাইছে। এরকম কি কখনো ঘটেছে? কেন বলেন তো? কারণ কি? কারণ তারা তো কারি সাহেবের সুরে পাগল পারা হয়েছে, কোরআনের বক্তব্যে তো পাগল পারা হয়নি। তারা কারি সাহেবের সুরে এত পাগল, যদি সুদের আয়াত পড়ে আর যদি সুদ করে শোনে, তাও নারায়ে তাকবীর বলে ঠেলে উঠতে পারে, কসকসে 1000 2000 টাকা নোট দিতে পারে, এই কারণে যে উনি সুর শুধু বুঝেছেন কিন্তু অর্থ বুঝতে পারেননি। কথা মনে বুঝতে পারলেন না? আমি আমার জীবনে কখনো কোনো কারি সাহেব, হাফেজ সাহেব সুন্দর তেলাওয়াতের কারণে, ভালো করে খতম তারাবি পড়ানোর কারণে এলাকার নেতারা, গুন্ডা পান্ডারা, ইসলাম বিদ্বেষীরা পিটাইছে, এরকম ইতিহাস আমার জীবনে আমি শুনিনি। তবে কোরআনের কথা বলার কারণে অনেক ইমাম খতিব সাহেবের চাকরি চলে গেছে, এমন ইতিহাস বাংলাদেশের মাটিতে ভরি ভরি আছে। বক্তাকে মঞ্চ থেকে নামিয়ে পুলিশে ধরিয়ে জেলখানায় পাঠানো হয়েছে, এই উদাহরণ আছে না নাই? কথা বলেন না কেন? তা কারি সাহেব যে কোরআন তেলাওয়াত করলেন, এই কোরআন তাই তো, নাকি আলাদা কোরআন? এই কোরআন। আর বক্তাকে আলাদা কোরআন থেকে তাফসির করেন? বুঝাতে পারিনি বলছে। এই যে হাফেজ সাহেব খতম পড়ালেন, এই যে তারাবি চলে গেল, খতম তারাবি কোন কোরআন পড়াইছেন? এই কোরআন তো, এই কোরআন থেকে না? আর যে আপনাদের এই যে দাওয়াত দিয়েছেন মুফাসসিরদেরকে তাফসির করে শোনাচ্ছেন, কোন কোরআন থেকে? একই কোরআন থেকে না? তো একজনকে আদর করে, জামই আদর করে আরো 20,000 30,000 50,000 টাকা হাদিয়া দিচ্ছে তারাবির পরে, আর একজনের বলে যে হুজুর আগামী জুমা থেকে আপনার আসার দরকার নেই, এমনকি খালি ফজর থেকে আসার দরকার নেই। তাহলে কি দুটোর ভিতরে পার্থক্য আছে না? নেই। একটা হলো কোরআন শুনে কিন্তু কিছু বোঝে না, সুর শুনে পাগল পারা হয়, কারি সাহেবের কোরআনের বক্তব্যে পাগল পারা হয় না। আমি দেখেছি আমার মসজিদে, আমি প্রমাণিত, আমি দেখেছি অনেক মানুষ আমার কোরআন তেলাওয়াতের প্রশংসা করেছে, কয় হুজুর তারা খুব প্রচণ্ড ইসলাম বিদ্বেষী মানুষ, অথচ আমার তেলাওয়াতের প্রশংসা করেছে। ওই মানুষের কাছ থেকে আজও পর্যন্ত আমি কখনো আলোচনার প্রশংসা পাইনি। বুঝাতে পারি নাই? কয় হুজুর আপনার পিছনে নামাজ পড়ে কলিজাটা ঠান্ডায় একদম বরফের চেয়ে শীতল হয়ে যায়। কিন্তু একথা ওরা বলে না যে হুজুর আপনার আলোচনাটা এত ভালো লাগে, তা কখনো বলে না। কারণ তেলাওয়াত করে আরবিতে আর আলোচনা করি বাংলায়, তেলাওয়াতটা বোঝে না আর আলোচনাটা বোঝে। বুঝাতে পারিস আপনাদেরকে ভাই? কথা বলেন। যারা কোরআন প্রেমিক মানুষ তারা তেলাওয়াতও ভালোবাসে, আলোচনাও ভালোবাসে। আমি বিদ্বেষীদের কথা বলতেছি, যাদের তারিফু ফি উজুহিল্লাযিনা কাফারুল মুনকার, যাদের কোরআনের আলোচনা শুনলে মুখটা ফ্যাকাশে হয়ে যায়, কালো হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, বেজার হয়ে যায়। আছে না এরকম মানুষ ভাই? কথা বলেন তো। কোরআন শুনলে খারাপ লাগে, মুখ বেজার হয়ে যায়, কালো হয়ে যায়, অসন্তুষ্ট হয়, এরকম লোক সমাজে আছে না নাই? তাদের কথা আল্লাহ কোরআনে বলে রেখেছেন তো। নবীকে যখন আপনি তাদের সামনে আমার আয়াতগুলো সুস্পষ্টভাবে বর্ণনা করবেন,
তারিফু ফি উজুহিল্লাযিনা কাফারুল মুনকার, আপনি কোরআন বিদ্বেষীদের মুখগুলো দেখবেন কালো অন্ধকার হয়ে গেছে। শুধু কি তাই, ইয়াকাদুনা ইয়াসনুনা বিল্লাযিনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা, যারা আমার আয়াতগুলো বক্তব্যগুলো মানুষকে শোনায় তাদেরকে মারার জন্য, হামলা করার জন্য তেড়ে ফুড়ে তাদের দিকে চলে যায়। এই বৈশিষ্ট্যের লোক কি সমাজে কি আছে না নাই? কথা বলুন। তারা কাফের না, তাদের নাম আবুল আহাব আবু জাহাল না, তবে চরিত্রটা সম্পূর্ণই আবুল আহাব আবু জাহেলদের সাথে মিল আছে। নাম মিল নেই, মিল আছে কোথায়? চরিত্রে মিল আছে কোথায়? কথা বলুন। নামে মিল থাকলে আবুল আহাব হবে না সেটা, চরিত্রের মিল থাকলে সেটা আবুল আহাবের দলের যাবে। নামে মিল থাকলে আবু জাহাল হবে না, চরিত্রের মিল থাকলে আখিরাতের ময়দানে আবু জাহেলদের দলে চলে যাবে। নাম আবু বকর হতে পারে, নাম ওমর হতে পারে, নাম ওসমান হতে পারে, মানে আমাদের জমানার কথা বলতেছে। কারোর নাম আবু বকর হতে পারে, ওমর হতে পারে, উসমান হতে পারে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সাথে নাম মিলে মোহাম্মদ হতে পারে, কিন্তু চরিত্র যদি আবুল আহাব আবু জাহেলদের সাথে মিলে যায় তাহলে হাসরটা কিন্তু তাদের সাথেই হবে। কথা কি বোঝাতে পেরেছি ভাই? তার মানে বোঝা গেল এই শত্রুটা নবীজির সাথে যত হয়েছিল এটা নবীজির চরিত্রের কারণে, বক্তব্যের কারণে, বা তার বক্তব্য উপস্থাপনা খারাপ ছিল এই জন্য নয়, বরং তিনি কোরআনের কথা বলতেন, এটাই ছিল তার বড় সমস্যা, তাই না? আচ্ছা, আসুন আর একটু সামনে যাই আমরা। এরপর আল্লাহ বললেন ওয়ামা মিন হিসাবিকা আলাইহিম মিন শাইইন, এবং তারাও আপনার ব্যাপারে আমার কাছে জবাবদিহি করবে না। কারা? ওই যারা আপনার দরবারে আছে ওদের জবাবদিহির দায়িত্ব আপনার নয়, আর ওরা আপনার জবাবদিহি করবে না। যার যারা জবাবদিহি তাকে তাকেই করা লাগবে আখিরাতে, ঠিক না ভাই? কথা বলুন। আচ্ছা, আল্লাহ এরপরে কি বলতেছেন দেখেন, আল্লাহ তাআলার কাছে মুমিনদের কত মর্যাদা, খেয়াল করেন একটু। আল্লাহ তাআলার কাছে ইসলামের পথে চলা মানুষগুলোর মর্যাদা কত বেশি এটা বুঝে যেতে হবে। আমরা এত শত বাধা বিপত্তি, হামলা মামলা, এত প্রতিবন্ধকতা আমরা শিকার হয়েও কেন আল্লাহর পথে চলবো, তার কারণ আছে না নাই? জোরে বলে আছে না নাই? আজকে শুধু এতটুকু যদি বুঝে যেতে পারি তাহলে আজকের এই রুকু তাফসীর সফল হয়ে যাবে। যে আমরা এত বাধা বিপত্তি, হুজুর বাড়ি ঘুমাতে পারি না, মামলা 27টা আমার নামে, হুজুর বাড়ি থাকতে পারি না, এত সুন্দর বাড়ি বানাইছি পালায় আর এক জায়গায় ঘুমাতে হয়, আছে না এরকম লোক? আছে না নাই? এরপরেও যে ইসলামের পথে চলা লোকগুলো শত প্রতিবন্ধকতা তারা মোকাবেলা করে ইসলামের পথে কেন চলবে এটা আজকে বুঝে যেতে হবে। কেননা যারা এই প্রতিবন্ধকতা মোকাবেলা করে ঠেলে যারা আল্লাহ দ্বীনের উপর টিকে থাকে তাদের মর্যাদা আল্লাহর কাছে কত বেশি একটু শোনেন। আল্লাহ বলতেছেন ফাতাতুরুদাহুম, যদি নবীজি এই লোকগুলো যারা সকাল সন্ধ্যা আমি আল্লাহকে ডাকে, আমার আল্লাহর বিধান মানে, এদেরকে যদি ওই কাফের নেতাদের কথা মতো আপনি দরবার থেকে তাড়িয়ে দেন, তাহলে আমি আল্লাহ বলতেছি তাহলে আপনি ফাতাকুনা মিনাজ জালিমিন, আপনি আর পয়গম্বর না, আপনি জালেমদের কাতারে চলে যাবেন। জোরে বলেন না নাউযুবিল্লাহ। কথা বুঝেছেন তো? বলতে আপনার দরবার থেকে যদি এই মুমিন মানুষগুলোকে তাড়িয়ে দেন, কাফেরদের প্ররোচনায় তাদেরকে মোমেন মুসলমান বানানোর লোভে আপনি যদি এই সমস্ত নেককার গরিব মানুষকে দরবার থেকে তাড়িয়ে দেন, তাহলে আপনার নামটা জালেমদের কাতারে চলে যাবে। কত বড় চিন্তা করেছেন, এই কথাটা কত বড়। আল্লাহ নবীকে আল্লাহ বলতেছেন যে এই গুণ এই বৈশিষ্ট্যের মুমিনদেরকে, ওরা গরিব হোক কিন্তু আপনার কাছে সবসময় লেগে থাকে, ওরা গরিব হোক আমি আল্লাহর দ্বীনের উপর টিকে আছে, ওরা গরিব হোক, শত নির্যাতন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্যাতন সহ্য করেছেন কি করেন নাই? খাব্বাব, খোবাইব, সোয়াইব, আম্মার, ইয়াসির, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সবাই কি নির্যাতন সহ্য করেছেন কি করেন নাই? কথা বলুন। এই মানুষগুলোর আল্লাহর কাছে এত মর্যাদা, নবীজিকে সাবধান করতেছেন। এই কথা বলার পরেও যদি আপনি তাদেরকে তাড়িয়ে দেন, নবী আপনি কিন্তু বেইনসাফের কাতারে চলে যাবেন, আপনি জালিম হয়ে যাবেন, আপনি ইনসাফ করতে পারলেন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ মুমিনদের কত মর্যাদা দিয়েছেন। একটু ধৈর্য ধরে, আপনারা বিরক্ত হয়ে যাননি তো? একটু ধৈর্য ধরে শুনতে পারেন তাহলে মুমিনদের মর্যাদা, আমাদের এত বাধা বিপত্তি মোকাবেলা করে কেন দিনের পরে টিকে থাকতে হবে, আপনারা তার সলিউশন পেয়ে যাবেন, সমাধান। আল্লাহ এরপরে বলতেছেন ওয়া কাযালিকা ফাতান্না বা'দুহুম বিবা'দিন, এভাবে আমি আল্লাহ তাআলা যুগে যুগে এক দলকে আর এক দলের মাধ্যমে পরীক্ষা করেছি। সুবহানাল্লাহ বলেন। ধনীরা গরিব লোকদের দ্বারা, মানে গরিব লোকদের দ্বারা পরীক্ষায় তারা ফেল করে বসেছে, আবার গরিব লোকেরা ধনীদের দ্বারা পরীক্ষা করে গরিবদেরকে আমি পাস করিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এক দল আর এক দলের দ্বারা আমি আল্লাহ কি করেছি? ফাতান্না, পরীক্ষা করেছি। কি করেছি বলেন তো?
পরীক্ষা করেছে, যাচাই বাছাই করেছে। আচ্ছা, লিয়াকুলু আহাউলাই মান্নাল্লাহু আলাইহিম মিন বাইনিনা, কাফের নেতারা বলল এই সমস্ত নিচু শ্রেণীর, মানে তারা তো দাস ছিল, গরিব ছিল, ওদের বক্তব্য হলো এই সমস্ত নিচু শ্রেণীর লোককে আমাদের মধ্য থেকে আল্লাহ তাআলা তাদেরকে দয়া করার জন্য বাছাই করলেন। কথা বোঝেন নাই? ওরা যে ঈমান এনে ইসলাম গ্রহণ করে ওরা যে আল্লাহর কাছে সেরা হয়ে গেল, তারা বলতেছে না অবাক, আমরা এই সমাজের জ্ঞানীগুণী মানুষ, আমরা ধনশীল মানুষ, আমাদের আভিজাত্য আছে, আমাদের প্রভাব প্রতিপত্তি আছে, ক্ষমতা আমাদের হাতে, যদি ইসলাম গ্রহণের ভিতরে কল্যাণ থাকতো তাহলে তো ওটা তো আমরা আগে করতাম। আল্লাহ কি এতই হয়ে গেল যে আমাদের আগে এই সমস্ত লোকদেরকে আল্লাহ দয়া করলেন, ঈমান দান করলেন, ধন্য করলেন? এটা কখনো হয়? ওরা বোঝাতে চেয়েছেন যে না, ওরা ঈমান এনে ঠিক কাজ করেনি। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ বলতেছেন আলাইসাল্লাহু বিআলামা বিশাকিরিন, ও নবী ওদেরকে বলে দিন কে বান্দাবান্দিদের মধ্যে থেকে বেশি আল্লাহকে কৃতজ্ঞতা প্রকাশকারী বান্দা, শুকরগুজার বান্দা। আমি আল্লাহ কি এটা জানি না? আল্লাহকে জানেন কি জানেন না? আমরা এখানে যারা আছি এর মধ্যে আল্লাহর কাছে কে বেশি প্রিয় এটা কি আল্লাহ কি জানেন কি জানেন না? কে বেশি অপ্রিয় সেটাও আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ বলেন ওদের বক্তব্যের মানদণ্ড অনুযায়ী ওদেরকে ভালো আর এই গরিব মানুষগুলোকে মন্দ ঘোষণা করব। আমি আল্লাহ কি জানি না আমার কৃতজ্ঞতা শিকারে কোন বান্দা বান্দিরা এগিয়ে আছে? এটা কি আমি আল্লাহর জানা নেই? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এরপরে বলতেছেন ওয়াইদা জাকাল্লাযীনা ইউমিনুনা বিআয়াতিনা, নবী হে যখন আপনার কাছে ঈমান যারা গ্রহণ করেছে তারা আসে, ফাকুল সালামুন আলাইকুম, আপনার আজকে একটা অর্ডার করতেছে, আপনার দায়িত্ব হলো ওই মুমিনরা এসে আপনাকে সালাম করবে না, ওরা আসলে আপনি তাদেরকে আগে সালাম করবেন। সুবহানাল্লাহটা জোরে বলবেন না আস্তে বলবেন? বোঝেননি কথাটা মনে হয়? আল্লাহ বলতেছেন যারা আমার আয়াতগুলো বিশ্বাস স্থাপন করেছে, মানে সাহাবীরা, মোমেনরা, গরিব সাহাবীরা, এরা যখন আপনার দরবারে আসবে তাদের সাথে সাক্ষাৎ ঘটবে, ফাকুল সালামুন আলাইকুম, আপনি তাদের আসার সাথেই তাদের উপর শান্তি সালামের বাণী পৌঁছে দিন। সুবহানাল্লাহ বলেন। নবী আপনি ওদেরকে সালাম দিন। সাহাবীরা তো আপনাকে দেবেই, তবে আপনার দায়িত্ব হলো ওরা আসলে ওদেরকে আগে সালাম দেবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ কত মর্যাদা বাড়াচ্ছেন মুমিনদেরকে। এরপর আল্লাহ বলতেছেন কাতাবা রব্বুকুম আলা নাফসিহির রাহমা, ও নবী আপনি জানেন আপনি কাদেরকে সালাম দিতে বললাম? ওদের প্রতি দয়া করা আমি আল্লাহ নিজের প্রতি ওয়াজিব করে নিয়েছি। সুবহানাল্লাহ জোরে বলা যাবে না ভাই? কথা বুঝতেছেন আপনারা? আল্লাহ বলতেছেন এই সমস্ত গরিব হোক ওরা যারা আপনার দরবারে পড়ে থাকে, সবসময় জিকির আজগারে থাকে, আপনার কাছে দিন শেখে, ইসলামের উপর যারা টিকে আছে, ওদের প্রতি দয়া করা দয়া করা দয়া করা আমি আল্লাহ নিজের জন্য ওয়াজিব বানিয়ে নিয়েছি। ইন্নাহু আন্নাহু মান আমিলা মিনকুম সুআম বিজাহালা, আল্লাহ এরপরে বলেন যে ব্যক্তি তোমাদের মধ্য থেকে মন্দ কাজ করবে, বিজাহালা অজ্ঞতাবশত, সুম্মা তাবা মিন বাদিহি অতবার তওবা করবে, ওয়াসলাহা নিজেকে সংশোধন করে নেবে, ফা আন্নাহু গফুরুর রহিম নিশ্চয় আল্লাহ তাআলা ওই বান্দা বান্দীদের জন্য ক্ষমাশীল দয়ালু। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে আমরা যারা ভুলের পথে আছি, ভুল করে ফেলেছি, তাদের ফিরে আসার দরজা খোলা আছে না নাই? আল্লাহ বন্ধ করে দেননি যে এত এত পাপ করেছো আর ফিরতে পারবে না, এখন জাহান্নাম ছাড়া উপায় না। আল্লাহ বলেন না, ফিরে আসার রাস্তা এখনো খোলা আছে, সেটা হলো তওবার দরজা। ফিরে আসো, সংশোধন হও, আমি আল্লাহ তোমাদের ক্ষমা করার জন্য প্রস্তুত আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ আয়াত আল্লাহ বলতেছেন ওয়াকাযালিকা, এভাবেই নুফাসসিলুল আয়াত, আমি আমার নিদর্শনগুলো বর্ণনা করে দিয়েছি, ওয়ালিতাস্তাবিনা সাবিলুল মুজরিমিন, আর আমি আল্লাহ সুস্পষ্টভাবে প্রকাশ করে দিয়েছি অপরাধীদের পথ কোনটা, তা আমি আল্লাহ জানিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ছিল আজকের আয়াতগুলোর অনুবাদ। এখনও তাফসিরমূলক কথা শুধুমাত্র মাঝখানে কয়েকটা বলেছি, মূল তাফসিরটা এখন শুরু হবে। সেটা হলো এই যে যারা সংগ্রাম করে, যারা কষ্ট স্বীকার করে, যারা মায়ের খেয়ে, প্রতিবন্ধকতার শিকার হয়ে, হামলা খেয়ে, মামলা খেয়ে, বিভিন্ন প্রকার কষ্ট করে, সন্তান হারিয়ে, সম্পদ হারিয়ে, সম্মান হারিয়ে আল্লাহ দ্বীনের জন্য কষ্ট স্বীকার করে নেবে, তাদের মর্যাদা আল্লাহর কাছে কত বেশি আল্লাহ তাআলা তা জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন নবীগণ ইন্নামা
তুযিরু মানিত্তাবা'আল যিকরা ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব। সবাই আপনার কথায় সতর্কিত হবে না, সবাই কোরআনের অনুসরণ করবে না, কেবলমাত্র তারাই কোরআনের অনুসরণ করবে, তারাই সতর্ক হবে যারা আমি আল্লাহর জিকিরের কিতাবকে অনুসরণ করে নেয়। সুবহানাল্লাহ।